সকালের ব্রেকফাস্ট করতে আসলাম। সো আমরা চিন্তা করলাম যে প্যারাসেলিং করব। সো ও এখানে প্যারাসেলিং কিভাবে করতে হয় আমাদেরকে শিখাচ্ছিল। তো আমি বললাম যে বাচ্চা রেখে কিভাবে প্যারাসেলিং করব, কে টেক কেয়ার করবে এই সিচুয়েশনে। ও কি বললো, সো হাউ can you just explain how whenever we will go for like parasailing, what to do? You leave the kids at the kids club. Kids club. Okay. Yeah. They it's free normally, but you give club. Hey, look after my kids. Right. Yeah. money talks. A little bit of এখন আমরা লাঞ্চ করতে আসছি। আজকে এখানে আমাদের কালকে রাতে আসছি আর আজকে তো সেকেন্ড ডে। এখানে সানস্কেপস, কোকো, পুন্তা কানা, মেডিকেল সেন্টার, পুরো কি আছে, মেইন লবি, ক্যাসিনো, স্টারলাইট ডিস্কো, সান ক্লাব লঞ্চ, সেলুন, সান ক্লাব, জিম, বিল্ডিং, এক্সপ্লোরার্স, কোর জোন, টিম, সবকিছু এখানে আছে। বাচ্চাদের একটা জায়গা আছে, সেখানেও যাব। আর একটু পরে আমরা খাওয়া দাওয়া করে সুইমিং করব। সুইমিং করে এরপরে দেখি কি করা যায়, সবার সাথে শেয়ার করব। আল্লাহ, সিগারেট খেয়ে এখানে ফেলছে। স্মোকিং ইজ হার্মফুল। সকালেও পুরো হাউসফুল ছিল, এখনো পুরো লাঞ্চের এখানে পুরো ফুল। লাঞ্চে কি কি আছে শেয়ার করি। অনেক অনেক আইটেম, বাট আমার লাগবে ফিশের আইটেম। দেখি কোথায় ফিশ পাওয়া যায়। হ্যাঁ, প্লেট নাও, নাও প্লেট নাও। আচ্ছা, এখানে What is that one? Fish. Is it fish? Yes. Seafood? Yeah. Thank you. ম্যাক এখন নিজে নিজে ভাত নিতে পারে। নাইস। ওয়াও, বাংলাদেশি রুটি, রুটিও দেখা যাচ্ছে এখানে। আচ্ছা, এটা ছিল মিক্স পিতা। এখানে কলিফ্লাওয়ার, ক্যাটালান, স্পিনাচ, এই সবজিটা নেই। এখানে কর্ন আছে। কর্ন নিবা না? কর্ন নাও, একটা কর্ন নিতে পারো। গুড, চলো। আচ্ছা, এটা কি রাইস? ব্ল্যাক রাইস। ব্ল্যাক রাইস আমি কখনো দেখি নাই, ডিফারেন্ট। কেমন ধরনের স্বাদ আল্লাহ জানে। একটু নিয়ে দেখা যায়, দেখি কেমন। একটু নিলাম। ব্ল্যাক রাইস নিবা? নাও। আচ্ছা, এখানে কি আছে দেখি। ভেজিটেবলস ক্রিম, চিকেন ক্রিম। ভেজিটেবলস ক্রিমটা নিই, দেখতে কেমন দেখি। আচ্ছা, পরে নিব। আমার অলমোস্ট নেওয়া শেষ। আমি সি ফুডই খাই যে কোনো ট্রিপে আসলে। সো এবার একটু ঘুরে ওই জায়গায় যাই। এখানে অনেক রকমের, না এই জায়গায় আরও অনেক আইটেম দেখা যাচ্ছে। ম্যাশ পটেটো, পিৎজা, ভেজিটেবল পিৎজা। পিৎজা নিবা? আচ্ছা, আগে এগুলো খেয়ে নাও, তারপরে মার্গারিটা পিৎজা। এই যে পিৎজা। আচ্ছা, এখানে একদম ফ্রেশ অমলেট করে দিচ্ছে। অমলেট, চিজ সস। লেটস গো মামা। আচ্ছা, এখানে সব ফ্রুটস। ওই সাইডে যাই, আইটেমের শেষ নাই। এখানে সব ফ্রেশ ফ্রুটস।
হচ্ছে কলিফ্লাওয়ার সালাদ, এটা দেখে খুব ভালো লাগছে। দেখে এই সালাদটা নেই, জানি না কেমন হবে, খেয়ে দেখি। কলিফ্লাওয়ারের সালাদ, এই যে অনেক আইটেমই কিন্তু নেওয়া যাচ্ছে না, যেহেতু এখানে দেখা যাচ্ছে পাস্তা সালাদ, কিন্তু কেমন জানি মনে হচ্ছে এখানে মধ্যে পর্ক দেওয়া হয়েছে। তো অনেক আইটেমই কিন্তু আমি খেতে পারবো না। লেন্টিলস, এখানেও পর্ক দেখা যাচ্ছে। তো অনেক আইটেম দেখতে ডেলিশিয়াস লাগলেও আমি নিতে পারছি না, কারণ হালাল না। আমার কাছে এরকম ট্রিপে আসলে আমি সি ফুড খেয়েই থাকি, আমার ভালো লাগে। আচ্ছা, এই যে এখানে ব্রেড, ওই জায়গায় অনেকগুলো আইটেম আছে। এখানে ডেজার্টের আইটেমটাও দেখাই সবাইকে খাওয়ার আগে। অনেক রকমের ডেজার্ট আছে। ইয়ামি ইয়ামি কেকস। বাংলাদেশে যেরকম সি বিচ কক্সবাজারে ফটো তুলবে এরকম লোক থাকে, সি বিচে এখানেও আছে। এখানেও দেখা যায় যে ফটো তুলে দেওয়ার জন্য জিজ্ঞেস করে যে ফটো তুলে দিবে কিনা। আর এই যে এখানে বোট দেখা যাচ্ছে, এগুলো কিন্তু এইগুলো রেন্ট করতে হয় না? এই বোটগুলো রেন্ট করতে হয়? এখান থেকে প্যারাসেলিং করা যায়, তারপর হচ্ছে ডিপ সি ফিশিং করা যায় এখান থেকেই, আবার স্নরকেলিং এবং স্কুবা ডাইভিং। যেহেতু সানস্কেপ কোকো যেই হোটেলটাতে আমরা আছি সেখানে 11টার নাকি 12টার মতো রেস্টুরেন্ট আছে। সো আমরা চাচ্ছি এভরিডে নিউ নিউ রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে। সো দুপুরবেলা আমরা একটা জায়গায় লাঞ্চ করেছিলাম, সেটা ছিল কি নাম সেটা বাফে, সারাদিনের বাফে। আর এখন যেখানে আসছি এটাতেও রিজার্ভেশন লাগে না, এটা হচ্ছে ব্লু ওয়াটার। কিছু কিছু রেস্টুরেন্টের রিজার্ভেশন লাগে, সো আমরা ওগুলো বুকিং দিয়েছি। আমাদের ইচ্ছা আছে যে প্রত্যেকটার খাবারই ট্রাই করার, যদিও দেখা গেছে যে আমি তো সি ফুড লাভার, সি ফুডই খাই। এটা নাকি সি ফুডের জন্য ভালো, ব্লু ওয়াটার, তো এটাতেই আসলাম। এখন দেখা যাক, শেয়ার করবো সবার সাথে। আর যেটাতেই যাচ্ছি এত সুন্দর ডেকোরেশন, যেহেতু অনেক লাইন আপ, এখানে যেহেতু রিজার্ভেশন লাগে না, সো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ টাইপের। যারা খেয়ে বের হয়ে যাচ্ছে তারপরে মানুষজনকে ঢুকাচ্ছে, যেহেতু অলরেডি ফুল। ফারনাস সারাদিন সুইমিং করে টায়ার্ড হয়ে ঘুমাচ্ছে। আর কি সুন্দর এই জায়গাটা, ওয়াও। সবাই ওয়েট করছে কখন বাজার অন হবে। যে আমরাও লাইনে আছি, সেটা আমাদেরকে দিয়েছে। আমরা মনে হয় 16 নম্বরে, আমাদের আগে আরো 15 জন আছে। তারপরে এটা অন হবে, তারপরে আমরা ভেতরে যেতে পারবো। এই যে আমাদের বাজার অন হলো আর আমরা আসলাম।